অনেক দিন আগে, প্রায় 40-45 বছর আগের কথা। তখন আমাদের গ্রামে খুব একটা বাড়িঘর ছিল না, জনবসতি। তো ওখানে খুব বড়, সেই সময়ের খুব বড় মাপের একজন মওলানা ছিলেন। তো চারিপাশে নদী, তারপরে ঝোপঝাড়, জঙ্গল, যে এরকম হয় গ্রামের পরিবেশ সাধারণত, বাঁশঝাড়, ঘনবসতি না থাকলে যেটা হয়। ইলেকট্রিসিটি ছিল না। তো সেই সময় মানুষের উপরে জিনের খুবই উপদ্রব ছিল। তো অনেক হাতুড়ে কবিরাজ ছিল, তাদের কাছে মানুষ যেত, কিন্তু খুব একটা ভালো হতো না। তো যাই হোক, একসময় সেই বড় মৌলানা সাহেবের কাছে সবাই এসে ওনাকে ধরে যে, হুজুর আপনি আমাদেরকে একটু দেখেন, জিনের অত্যাচারে তো আমরা আর বাঁচতে পারছি না। তখন তাদের রিকোয়েস্টে, মানে অনেক অনুরোধে, সে মৌলানা সাহেব তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। এবং তিনি যেহেতু কোরআনের হাফেজ এবং টাইটেল পাস ছিলেন, তিনি অনেক আমল করতেন। তো সবসময় পবিত্র অবস্থায় থাকতেন। তো উনি সিদ্ধান্ত নিলেন যে বিনা পয়সায় কিভাবে মানুষের একটু উপকার করা যায়। তো যাই হোক, উনি সিদ্ধান্ত নেওয়ার পর অনেক ঘটনা আমার মনে আছে। তো তার মধ্যে আজকে আমি একটা ঘটনা বলছি। তো সেইখানে সেই সময় নতুন বিয়ে হয়েছে একটা পরিবারে, নববধূ, মাসখানেক হলো বিয়ে হয়েছে। তো সে আসরের পরে সন্ধ্যার আগ দিয়ে, সেখানে নলকূপ তেমন ছিল না, কূপের পানি খেত সব, আর নদীর পানিতে রান্না বাড়ার অন্য কাজকাম করতো। তো নদীতে পানি আনতে যাচ্ছে সে বউটা, সাথে কেউ নেই, সাধারণত একাই যাচ্ছে। তো পানি আনতে যেতে যেতে নদীতে যাবে, তার কিছুটা মানে 15-20 গজ দূরত্বে রাস্তা, চিকন রাস্তা, দুই পাশে ঝোপঝাড়, রাস্তার মাঝখানে ছোট একটা বাচ্চা মাটির হাঁড়ি পাতিল নিয়ে রান্না বাড়া খেলা করছে। তো বউটা হঠাৎ থমকে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার, রাস্তার মাঝখানে তুমি এই সময়তে, সন্ধ্যা হয় কেন একা খেলছো? তোমার বাবা মা কোথায়? তুমি বাড়ি যাও। তো বাচ্চাটা কোনো কান দিচ্ছে না। মেয়েটা আবার বলছে, তুমি রাস্তা ছেড়ে খেলো, আমি পানি আনতে যাব। তো বাচ্চাটা কিছুই শুনছে না। তো 3-4 বার এভাবে বলার পরে মেয়েটার খুব রাগ হয়। বাপরে, আমি এতবার করে বলছি, তাকে অনুরোধ করছি, সে আমার কথা শুনছে না। রাগ করে বাচ্চাটাকে সরিয়ে দিয়ে, পা দিয়ে হাঁড়িগুলা সরিয়ে সে পানি আনতে নদীতে চলে যায়। নদী থেকে আসার পানি নিয়ে উঠে আসার পর দেখে বাচ্চাও নেই, খেলনাও নেই। সে কিছু মনে করে না, কিন্তু ওই রাস্তাটা যখন ক্রস করে তখন তার মনে হয় যে তার কাঁধের উপর অনেক ভারী কিছু ভর করলো। তো সে কিছু মনে না করে বাড়ি চলে গেল। বাড়ি চলে যেয়ে কলসটা তার কাক থেকে নামিয়ে রাখতে আর পারল না, কাক থেকেই পড়ে গেল পানি সহ। তার শাশুড়ি যথারীতি ছুটে এলো, কি ব্যাপার বৌমা, তুমি কলস ভেঙে ফেললে কেন? তো সে কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে, কিছুই বলছে না, কথার কোনো উত্তর দিচ্ছে না। এই অবস্থা দেখে তার স্বামী ছুটে এলো, বললো, কি ব্যাপার, তুমি এরকম বেয়াদবি করছো কেন আমার মায়ের সঙ্গে? আমার মা তোমাকে কিছু একটা জিজ্ঞেস করছে, তুমি কেন উত্তর দিচ্ছ না? মেয়েটা কিছুই বললো না, খিলখিল করে হাসতে হাসতে ঘরে চলে গেল। তারপর আস্তে আস্তে সে কেমন ছোট বাচ্চার মতো আচরণ শুরু করলো, খেলনাপাতি নিয়ে খেলা, মাঝে মাঝে কান্না করা, আবার খিলখিল করে হেসে ওঠা, কোনো সংসারের কাজে মন নেই, রান্না বাড়া নেই, নতুন বউ, সবাই মহা চিন্তায় পড়ে গেল। তো যাই হোক, 2 দিন এভাবে থাকার পরে বউটাকে অনেক অত্যাচার, মারধর করার পরে যখন ঠিক হলো না, তখন তারা আমার সে মৌলানা সাহেবের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, মৌলানা সাহেব, আমরা এরকম, এই যে আমার বউ সন্ধ্যাবেলা নদীতে পানি আনতে গিয়ে তারপর থেকে দেখেন এই ঘটনা। মৌলানা সাহেবকে পুরো ঘটনা খুলে বলা হলো। তিনি শুনলেন, শোনার পরে তারপর মেয়েটাকে রোকায়া শুরু করলেন। রোকায়ার এক পর্যায়ে মেয়েটার গায়ে জিন ভর করলো, সেই পিশাচ ভর করলো। ভর করার পরে এবার মেয়েটার মুখ থেকে কথা ভেসে আসছে। মৌলানা সাহেব তাকে জিজ্ঞেস করছে, তুমি কেন এই মেয়েটাকে ধরেছো, কে তুমি? তখন বলল, সেই বলছে যে আমি একটা পিশাচ। তো তুমি কেন তাকে ধরেছো? বলো, ও কেন আমার খেলনাগুলো পা দিয়ে সরিয়েছে আর আমাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এবং আমাকে অনেক জোরে ধমক দিয়েছে। তখন মৌলানা সাহেব বললেন যে তুমি তো তার কথা শুনছিলে না, তোমাকে সে বারবার রিকোয়েস্ট করছিল। সে বলল যে এটা কোনো কথা না, তাকে আমি ভর করেছি, আমি তাকেই জ্বালাতন করব, তার কাছেই থাকবো। এবার মৌলানা সাহেব বললেন, না, তুমি তার কাছে থাকতে পারবে না, তার নতুন বিয়ে হয়েছে, তার সংসার হয়েছে, তাকে অশান্তি করা তোমার উচিত না, তুমি চলে যাও তাকে ছেড়ে। সে কিছুতেই যাবে না। এক পর্যায়ে মৌলানা সাহেব তাকে বললেন যে তুমি যদি না যাও তাহলে আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। এভাবে অনেক সময়, প্রায় 3-4 ঘন্টা রুকায়া করার পরে পার হয়ে যায়, কিন্তু সে জিন পিশাচটা তার গা থেকে কিছুতেই নামতে চায় না এবং যেতে চায় না। তারপর মৌলানা সাহেব তাকে অনেক
কঠিন রোকায়া শুরু করেন। এক পর্যায়ে সে থাকতে না পেরে বলে, ও আমি জ্বলে গেলাম, পুড়ে গেলাম, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি একটা ক্ষতি করে যেতে চাই। মৌলানা সাহেব বললেন, না, তুমি এর কোনো ক্ষতি করতে পারবে না, সে নিষ্পাপ, তোমাকে সে রাস্তা ছেড়ে দিতে বলেছিল, কিন্তু তুমি নিজে রাস্তা ছাড়োনি, তুমি তাকে ছেড়ে যাও। তারপর অনেক কঠিন কঠিন রোকায়া করার পর সেটা তার গা থেকে নেমে মৌলানা সাহেব একটা খালি বোতল রাখেন এবং বলেন, তুমি নেমে এসে এই বোতলের মধ্যে ঢুকো, তা না হলে আমি তোমাকে হত্যা করব এখন। তারপর সেটা অনেক মানে কষ্টের পরে সেই রুগীটার গা থেকে নেমে বোতলের মধ্যে ঢুকে সাথে সাথে মৌলানা সাহেবের বোতলে চিপি লাগিয়ে দেন এবং বোতলটা পরবর্তীতে গহীন মানে নদীর মাঝখানে নিয়ে যে ফেলে দেন। তার বেশ এক সপ্তাহ মতো মেয়েটার অসুস্থ অবস্থায় থাকে, আর পাগলামো করে না, কিন্তু তার শরীর খুব দুর্বল, মনে হয় তাকে কিসে যেন চুষে খেয়েছে এই রকম। তারপর আস্তে আস্তে মেয়েটা সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে সে তার ঘর কন্যার কাজ করতে থাকে এবং সবাই মৌলানা সাহেবকে অনেক দোয়া করেন এবং কিছু হাদিয়া দিতে চান। মৌলানা সাহেব এতই বড় মনের মানুষ ছিলেন যে তিনি তাদেরকে বলেন, আমি তোমাদের কোনো হাদিয়া চাই না, তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন আমি ঈমান নিয়ে মৃত্যু হয় আমার, আর আমি যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়াতে থাকতে পারি। তো তিনি আমাদের একদম নিকটের একজন। আমি এটা সত্য ঘটনা আপনাদেরকে খুলে বললাম এবং এইরকম ঘটনা আমার কাছে অনেক আছে, আপনারা যদি শুনতে চান আমি বলতে চাই। যাই হোক, আমার এই গল্পটা কেমন লাগলো জানালে খুশি হব। আর শুধু গল্প শুনলেই হবে না, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঈমানের পথে আগাই, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। গল্পটা আমি শোনাই, আমার ছোট্ট নাতনি আছে তার অনুরোধে, কিন্তু এখানে গল্প শোনানোটা আমার মেন উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যেটা আছে, আমি আজ থেকে আপনাদেরকে সবাইকে কালেমার দাওয়াত দিলাম, সবাই আমার সঙ্গে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।